আমার মাহফিলে বসে অঙ্গীকারনামা দিতেছি আর জীবন অন্যায় করব না, আর জীবনে ভুল করব না। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবেন, নত হয়ে যাবেন, আল্লাহ বলবেন বান্দারা আর তুই কান্দিস না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। আর একটা কথা আপনাদেরকে বলে যাই, গভীর রজনীতে শেষ রাত্রে মার কবরে যাইবেন, বাবার কবরে একা একা যাইবেন। যে মার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম, ঠিক না বিঠিক? যে বাবার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম, গিয়া সালাম দিবেন। যে মাত্র নাকি আপনি একা একা যাইবেন, এটা রক্তের কালেকশন, ঠিক না বিঠিক? কিসের কালেকশন? রক্তের কালেকশন। আপনি যখন আপনার মার কবরে যাইবেন, যাওয়ার লগে লগে কবরস্থানটা আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। মুর্দারা ডেকে ডেকে বলবে আল্লাহর বান্দি তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো, তোর সন্তান কবর বাসায় দাঁড়াইছে, কবর বাসায় দাঁড়াইছে। তোর সন্তানের দোয়ার বিনিময় আল্লাহ আমাদের কবরটাও আলোকিত বানাই দিছে। যেই মাত্র নাকি সন্তান কবর বাসে দাঁড়াইয়া মোনাজাত দিবে গভীর রজনীতে, আমি আপনার আমার সামনে, আমি আপনাদের মাইক এলো মাইসখানে, আল্লাহ ডাক দে, আরে জিবরাইল ফর্দার আলগিদা তুল্লা দে, ফর্দারা তুল্লা তো আল্লাহ লাগে সন্তান রে। মা দেখে দেখে বিনে বিনা কানবে। বহুদিন পরে লাইলাতুল বরাতের রজনীতে আমার কবরে তুই আইলে, আগে দিয়ে তুই ছোট ছিলে, তোর ততদিন পরে কি আমার কথা তোর মন হয়েছে? সন্তান কান্দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সন্তান বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এইভাবে যখন নাকি আল্লাহর বান্দা যখন কান্দে থাকে, এইভাবে যখন কান্দে থাকে, আল্লাহু আকবার, সন্তান যখন মোনাজাত দিয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়, এমনি আল্লাহ ডাকতে, হে মুখের সন্তান আর কান্দিস না গো, কান্দিস না। তোর ছেলের দোয়ার বিনিময় আজকাল থেকে আমি আল্লাহ আজীবনের জন্য এই গুরুস্থানের কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিছি। আর কানতে হবে না। তোমার ছেলে যখন এই কবর পাশে দাঁড়াইয়া দোয়া করেছে, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি, ইয়াসিন সূরা পড়েছে, আমি আল্লাহ তোমার কবর আযাব মাফ করলাম। আশেপাশে যত মুরতাদরা ঘুমায় আছে তাদের কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনি যদি আপনার বাবার কবরে যান, আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে আপনার কবরে যাইব, ঠিক না বিঠিক? কবে দেখছি দাদার কবর আমার আব্বা গেছে, আমি যদি আমার আব্বার কবরে যাই 2 দিন পর আমার ছেলেও যাইব, আর আমি যদি না যাই হেতের চাক্কা হেতো ভাঙ্গে, ঠিক না বিঠিক? হেতের চাক্কা কই ভাঙ্গে? পশ্চিম বন্ধের চাক্কা কিতে আমরা নোয়াবাড়িত ভাঙ্গো না, পশ্চিম বন্ধু ভাঙ্গো। এই জন্য যখন কবরের পাশে যাই, যা যখন মোনাজাত যাই, মুর্দাররা আপতা খুশি হয়। মুর্দারা ডেকে ডেকে বলে, হে আমার সন্তান, তুই দোয়া করছ, তোর দোয়ার বিনিময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবর আযাব আজীবনের জন্য মাফ করে দিছে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আওয়াজ উচ্চ করুন। এইভাবে একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য গভীর রজনীতে মার কবর যাইবেন, ওজিফাটা কি মার কবর যাইয়া গিয়া বলবেন আসসালামু আলাইকুম, সালাম দিবেন, সালাম দিয়া বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বললা সূরাতুল ইখলাস 11 বার পড়বেন। সুবহানাল্লাহ। কবার পড়বেন?
প্রভু আমার মাকে তোমার কাছে আমি আলামত দিয়ে দিলাম, তোমার কাছে আমি আলামত দিয়ে যাই। এতদিন তো ছিল আমার মা দুনিয়ার সাথী, এখন হয়ে গেল কবর জগতের সাথী। তখন আওয়াজ আসবে, হে আমার আদরের বান্দা, আর কান্দিস না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, হে জাবের খাওয়া দাওয়া করেছি, তোমার ছেলে কই, তোমার ছেলে কই? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাকায় দেখেন সাদেমের কিনে দুধি দিয়া ডাক্কাতে রাখছি, হইল আমার আদরের সন্তান। আরো জোরে, এ জাবের আগে কেন আমার তুই বললে না? জাবের বলেন, আল্লাহর নবী গো, আগে যদি বলি রাহমাতুল লিল আলামিন হাবার চলবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, প্রভু গো, তুমি কি ইচ্ছা করলে জাবের সন্তানরা জিন্দা করে দিতে পারো না? আল্লাহর নবী মারা যাওয়ার লগে লগে জাবের সন্তান জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। হুজুর আমরা দোয়া কে লিগে কবুল না, আমরা সুদও খাই ঘুষও খাই। আরো জোরে, সুদও খাই ঘুষও খাই, এলিগে আমরা দোয়া কবুল হই নাই। অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে না, কষ্ট হইতেছে নাকি? তা মজা লাগতেছে। আমার নবীকে, আমার কথা করে বুঝতেছি না, আমি তো লাগে বুঝতেছি না। আমার নবীকে আবু হুরায়রার মা প্রতিদিন গালি দেই, আর আবু হুরায়রা কয়ে, আবু হুরায়রা মুহাম্মদের দরবার সারবিনি নিলে আমার করতে যা। আবু হুরায়রা বলে, মা তামাম দুনিয়া আমি ছাড়তে পারি, আমার রসুলকে একটি মুহূর্তের জন্য আমি ছাড়তে পারি না। এইভাবে গালি দে। আবু হুরায়রা কে কো, আল্লাহ রসুলকে ওইলে দোয়া করে নেনে অনুমতি দিন আমার মারে একটা বাড়ি দুমু গেলাম, দুইটা বাক করলাম। আল্লাহ রসুল কো, তোমার মা গালি দিতে আমার আসে যায় কিনা? তো রসুল আবু হুরায়রা একটু বুঝাইতেছে, আর রাখো মা, পুস্তক কইও না। রসুল আজ করে গিয়ে ডাক দিছে, প্রভু তুমি নদীর পাহাড় বানাইতে পারো, পাহাড়ে নদী বানাইতে পারো, ইচ্ছা করলে কি তুমি আবু হুরায়রার মার অন্তরটা বরফের মতো গলাই দিতে পারো না? আরো জোরে কন্যা, আমি কইলাম এটা বরকতের মাস, এটা বরকতের কাহিনী বলতেছি, বরকতের মাস। যে মাত্র নাকি দোয়া করেছে এমনই আবু হুরায়রা দূর মারেছে, দেখি আল্লাহ নবীর দোয়া আগে যা না আমি আবু হুরায়রা আগে যাই? আবু হুরায়রা সিহন মাইর মারছে, রসুলে পরীক্ষা করবো, আজকাল রসুলের দোয়া আগে যা না তার দুধটা আগে যা। যে মাত্র নাকি আবু হুরায়রা বাড়ির গেটের মধ্যে ঢুকেছে, এমন দেখে আবু হুরায়রার মা এইভাবে দুইটা পাকায় বেড়া বলে, আরে লক্ষ্মী মনে হয়, আয় জাদুঘর আমার কোলে আয়। আবু হুরায়রা তখন বিনায় বিনা কান্দে। আমার মা দি প্রতিদিন বলতো, মুহাম্মদের দরবার সারবে কিনা? আল্লাহ, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, এই বাড়িতে তুই থাকতে পারবে না। আজকে দি করে আসার লগে লগে আমার মামাকে লক্ষ্মী মনা বলে ডাকতেছে, পাগলনি বলে ডাকতেছে। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিনের দোয়া হেদায়েতের জন্য আল্লাহ আদালতে কবুল হয়ে গেছে। এমন বলে, হে আমার ছেলে আবু হুরায়রা, তুই কার কাছে মান হইলে একটা নজর নিবি নি? একটা নজর আমি এই লোকটার আমি দেখতাম। আল্লাহু আকবার বলেন। লোকটার কাছে যাইয়া আবু হুরায়রা বলে, মা গো, যদি যেতে চাও আগে তোমার গোসল করতে হবে, উজু করতে হবে,
উজু করে গোসল করে আল্লাহর নবীর দরবারে যাইয়া একবার নবীজির চেহারা দিকে তাকায়, আবার চন্দ্র দিকে তাকায়, একবার নবীর চেহারা দিকে তাকায়, আবার চন্দ্র দিকে তাকায়, একবার নবীজির চেহারা দিকে তাকায়, আবার চন্দ্র দিকে তাকায়, ডেকে ডেকে বলে, আবু হুরায়রা রে, আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি। এই লোক তো জিন্দিগিতে মানুষকে খারাপ বানাইতে পারে না, ভুল বানাইতে পারে না। তোর রাসূলকে বলে দে এই মুহূর্তে পড়াই দিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ নবীর আখলাক দেখে, আল্লাহ নবীর চরিত্র দেখে কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। কি হয়েছে? আল্লাহ নবীর চরিত্র দেখে, আল্লাহ নবীর আখলাক দেখে সঙ্গে সঙ্গে কি হয়ে গেলেন? মুসলমানও হয়ে গেলেন। এই জন্য আল্লাহ নবীর চরিত্র ছিলেন 30 পারা কোরআন। আরো ধরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর চরিত্র ছিলেন 30 পারা কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কে প্রশ্ন করতেন আল্লাহ নবীর চরিত্র কি ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন আল্লাহ নবীর চরিত্র ছিলেন 30 পারা কোরআন। আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ নবীর চরিত্র যদি কোনো একটা মুসলমান তার জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতে পারে, ওই মুসলমানটা আল্লাহর তৈরি বেহেশতের মালিক হবে। ঠিক না বেঠিক? এখন আল্লাহ রসুলের বাস্তবায়ন আপনি কেমন করবেন? আল্লাহ নবী যেমনি ঘুমাইছে আপনি এমনি ঘুমাইবেন, আল্লাহ রসুল যেমনি খাইছে আপনি এমনি খাইবেন, আল্লাহ রসুল যে এইভাবে রাস্তাতে চলছে আপনি এইভাবে চলবেন, দেখবেন আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হবে। ঠিক না বেটি? কিন্তু আমরা এখন ইগল আমরা যেমনে মন চাই এমনি চলি, আমরা যেমনে মন চা এমনি চলি। অসুবিধা হইতেছে, ঘুমোতে রয়েছে। হ্যাঁ, এখন আল্লাহ রসুলের যেই মত আমরা রইতে হবে সেই মত, তাহলে আমরা হব সবাই বিশ্ব নবীর উম্মত। আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6টা বস্তুর দ্বারা সবচেয়ে বড় দামি বানাইলেন। কয়টা বস্তু? 1 নম্বর হলো আল্লাহ বলেন আমি আমার হাবিবকে এত ইজ্জত দিয়েছিলাম, এত সম্মান দিয়েছিলাম, আমার হাবিব অল্প কথার দ্বারাই কে কি বলবে আমার হাবিব বুঝতে পারতেন। জোরে কন্যা। 2 নম্বর হলো আমি আমার বন্ধুকে আমি আল্লাহ সাহায্য করছি। 3 নম্বর হলো গনিয়তের মালকে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আমি হালাল করে দিছি। আরো জোরে কন্যা। 4 নম্বর হলো তামাম দুনিয়া সকলের জন্য মসজিদে রূপান্তর করে দিলেন। কে রূপান্তর? মসজিদ। 5 নম্বর হলো আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলে টাইটেল দিছে। কি বললা? 6 নম্বর হলো আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলে আমাকে আল্লাহ টাইটেল দিছে। কি নবী? আরো জোরে বলেন কি নবী? আমরা নবী, শেষ নবী। আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না, তাতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে? আল্লাহ রসুল বলেন আমি হাবিবুল্লাহ। এই কথা কইতে কইতে ওয়াজ করতেছে, সাহাবীদেরকে লইয়া এক জায়গাতে গেছে, গিয়া দেখ সাহাবী ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আদম আলাইহিস সালামকে দিলেন আদম সফিউল্লাহ, মুসা আলাইহিস সালামকে দিলেন মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে দিলেন ঈসা রূহুল্লাহ। একের পরে কিভাবে বলতেছে আমরা নবীকে তোমরা যা বলছো আমি তা শুনছি। শোনো, আমি ফখর করে বলি নাই। আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছে? আল্লাহ তাআলা আমাকে সকল নবীর ঊর্ধ্বে আল্লাহ আমাকে সম্মান দিছে। আরো জোরে কন্যা। আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলে টাইটেল দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হাবিবুল্লাহ মানে সবার ঊর্ধ্বে সম্মান। ঠিক না বেটি? এরপর আল্লাহ দিছে কি মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ তাআলা আমাকে সকল ঊর্ধ্বে সম্মান দিয়েছে। ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি?
আমরা নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলুন। এই জন্য আমরা নবী হলে জামাই সবাই হইলাম বরযাত্রী, কিন্তু জামাই না গেলে বরযাত্রীর কোনো দাম নাই। বরযাত্রী শুধু কুমার, জামাই শুধু কাল খাজামু, বরযাত্রী আজা কাছে হাওন দিবনি। আল্লাহ বলেন আমার নবী হইল জামাই, সবাই হইল বরযাত্রী। ঠিক না ঠিক? জামাইরে গেলে প্রশ্ন করে আসসালামু আলাইকুম জামাই এমে, জামাই বিয়া করতে এসে আপনি এসেছেন কেনে? হারা উত্তর দে ওয়ালাইকুম সালাম উবা, জামাই এসে বিয়া করতে আমরা আইসি সুবা। আরো জোরে। আল্লাহ বলেন আমি আমার বন্ধুরে জামাই বানায় পাঠাইছি, আর সব নবীরে সবার আমি আল্লাহ বরযাত্রী বানায় পাঠাইছি। ঠিক না বেটি? আমরা সবাই বরযাত্রী। ঠিক না বেটি? বলো জোর। আমরা নবীর দাম অনেক বেশি, সব আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কেমন দাম আপনি বুঝাই দেন। আল্লাহু আকবার। হাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করে, ওই সময় তাকায় দেখি আকাশের চন্দ্র নিচের দিকে নামে গেছে। আরো জোরে কন্যা আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করে, ওই সময় তাকায় দেখি আমার সন্তান মুস্কি হাসে, আকাশের চন্দ্র মুস্কি হাসে। আল্লাহু আকবার। আমি তাকায় দেখি আমার সন্তান মুহাম্মদ বাম দিকে ঘুরে, আকাশের চন্দ্র বাম দিকে ঘুরে। আমি তাকায় দেখি আমার সন্তান ডান দিকে ঘুরে, আকাশের চন্দ্রর বাম দিকে ঘুরে। আল্লাহু আকবার বলেন। এরা দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি আমার সন্তান মুহাম্মদের মতো তো সুন্দর মানুষ আর দেখি নাই। দেখেন মনোযোগ দিয়ে শুনেন। এদিন আমেনা এবং হালেমা একজনের সাথে একজন বসাবসি করতেছে। আমেনা এবং হালেমা একজন আরেকজন করতেছে, এ আমেনা তুমি কটা রাষ্ট্র গেছো? আমি 30-40টা রাষ্ট্র গেছি। হালেমা কো তুমি কটা রাষ্ট্র গেছো? আমি 40টা গেছি। ক মোহাম্মদের মতো তো সুন্দর মানুষ দেখছো নি? একজন আরেকজন আরো কইতেছে এতগুলা রাষ্ট্র ঘুরলাম, আল্লাহর কসম করে বলি মোহাম্মদের মতো তো সুন্দর পুরুষ আর দেখছি না। জোর কন্যা হে আমেনা, হে আলেমা শুনো, কত রাষ্ট্র করেছ? অনেক রাষ্ট্র ভ্রমণ করেছি, মোহাম্মদের মতো সুন্দর পুরুষ দেখি না। জিব্রাইল জমিনে তাপ্পুর মার বলে আমেনা গো হালেমা, আমি আমার ইজ্জতের কসম কবর বলি আমি জিব্রাইল প্রতি সেকেন্ডে তামাম দুনিয়া একবার ঘুরতে দিতে পারি। জোরে কন্যা আমি জিব্রাইল প্রতি সেকেন্ডে তামাম দুনিয়া একবার ঘুরতে দিতে পারি। আল্লাহর কসম করে বলি লক্ষ লক্ষ বছর ঘুরে বেড়ে দেখেছি মুহাম্মদের মতো তো সুন্দর মানুষ আর দেখি নাই। তামাম দুনিয়া ঘুরছি ফিরছি, আল্লাহর কসম করে বলি মুহাম্মদের মতো কত সুন্দর মানুষ আর দেখি নাই। এই জন্য আমাদের নবীর চরিত্র ছিলেন ফুলের মতো পবিত্র, তাইতে কোনো সন্দেহ। আমরার চরিত্র আস্তাগফিরুল্লাহ, সুদও খাই, ঘুষও খাই, বাটপারি করি, সিটারি করি, আরেকবার হেতের লাইলো কাটি। ঠিক না বেটি? হেতের লাইলো কাটি। আবার টিভিও দেখতেছি, হজও করে দেখি। কিন্তু ভাই মুসলমান, যতক্ষণ পর্যন্ত ইমান নামে দৌলত ঠিক না করবেন, আপনার দোয়া জিকির আজকার কোনো কিছু কবুল হবে না। সব কিছু কবুল হওয়ার মাকসুদ হলো আপনার ইমান নামে দৌলত। এক লোক তানবীর রহমতুল্লাহ কাছে দোয়া করেন যে ক্লিয়ারে ফুতো না বিয়া করছত নি? বিয়া কোন বিয়া করছি না তো। বিয়া না করে ফুতের আশা করলে ফুত পাওয়া যায় না। ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত পাওয়া যায় না। আরো জোরে বলুন ঠিক না বেটি? এক লোক স্বপ্নে দেখতেছে হালুয়া তো রুটি খাইতেছে, ঘুম তুইটা দে বালিশের তুলা দাম যেতে করে নিয়েছে। আমরা সফল আর হারার শোভন আকাশ পাতাল ব্যবধান।
এই জন্য আল্লাহ রসুল যেভাবে ঘুমাইছে এইভাবে ঘুমাবেন, আল্লাহ রসুল যেভাবে খাইছে এইভাবে খাইবেন। আল্লাহ রসুল বলছেন খানার শুরুতে বিসমিল্লাহ কয়ো, শেষে আলহামদুলিল্লাহ কয়ো। এই খাবারের কোনো হিসাব নাই। তা আমরা খাওয়ানোর সময় বিসমিল্লাহ নাই, শেষও আলহামদুলিল্লাহ নাই, ঠিক না বেটি? সব ভুলে গেছি আমরা। কেন? আজকাল দুনিয়া আমাদেরকে এমনভাবে ধরছে, আজকাল দুনিয়া আমাদেরকে এমনভাবে ধরছে যার কারণে কোনো কিছু আমাদের ভালো লাগে না। সত্য বলছি না মিথ্যা? কোনো কিছু ভালো লাগে না। নামাজ ভালো লাগে না, তফসির করতে ভালো লাগে না, শেষ রাত্রিটা আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না। কারণ রইলে আমার ভিতরটা একবার নষ্ট হয়ে গেছে। আর ভিতর জিনিসটা যদি ঠিক থাকতো সব কিছু আপনার ভালো লাগতো। কারণ আপনার এই কথাটা মনে রাখতে হবে, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দরবার দাঁড়াইয়া আপনার গোটা জিন্দগির হিসাব দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদমতা আল্লাহ বলেন হিসাব দিয়ে দিব। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। আজকা ই হাত দ্বারা মোবাইল টিপো, ই হাতের দ্বারা অবৈধ কাজ করো, অন্যায় কাজে লিপ্ত হও, অপরাধের কাজে লিপ্ত হও, কিন্তু চিন্তার কারণ নাই যেদিন হাসর মাঠ কায়েম হয়ে যাবে আরে হিসাব দিতে হবে। হিসাব না তো পঞ্চত একটা কদম সামনে বাড়ার ক্ষমতা নাই। আছে ক্ষমতা? কি করে ফাঁসে টাইনে নাকি দোষে। আজকে তো আমরা দুনিয়াকে এমনভাবে ধরছি, দুনিয়া আমাদেরকে এমনভাবে ধরছে যার কারণে কোনো কিছু ভালো লাগে না। যদি হুজুররা বলে, যে আলেমুল আমার বলে দিনের কথা শুনে মোল্লারা ভরে ভাই থা হারা তো কইব, আমি লিগে কই যারা নিন্দে তার গলার ধরে কান্দে। মোল্লা যে কাপড় লাগা আপনার মরার পরে এই কাপড় লাগাই দিব, ঠিক না বেটি? আলেম যেই কাপড় লাগায় আপনার মৃত্যুর পরে সেই কাপড় লাগাতে হবে। এই কাপড় না লাগাইয়া কবর যাওয়ার কোনো বিকল্প কোনো রাস্তা নাই। সাদা মার্কিনে ধুতি লাগাইয়া কবর যেতে হবে। আমার ওই কাপড় লাগাইতে হবে, আপনার ওই কাপড় লাগাইতে হবে। অনেক সময় আমরা এমন কথা বলি যেই কথার দ্বারা ঈমান হারা হয়ে যায়। এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করবেন, আলেমদেরকে মহব্বত করবেন। আলেমদেরকে মহব্বত করা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা। আলেমকে সালাম দেওয়া মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজ এমন হয়েছি আমাদের ভিতর একবার বরবাদ হয়ে গিয়েছে, ঠিক না বেটি? গুনাহ করতে করতে একবার বাপ বাপ বাপ। এখন আমি পরকালের জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, আমাদের করণীয় হইল আল্লাহর হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো চলতে হবে, ঠিক না বেটি? কার হুকুম? আল্লাহর হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো চলতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমার যেই মত তোমরা রইব সেই মত, তাইলে তোমরা হইবা বিশ্ব নবীর উম্মত। আমরা উম্মত দাবি করি সুদও খাই, উম্মত দাবি করি ঘুষও খাই। আপনাদের পায়ে ধরে হাতে ধরি, সুদ খায় না, ঘুষ খায় না, এইগুলা ছেড়ে দেন, বর্জন করেন, এইগুলা বর্জন করেন। ওয়াদে আল্লাহ ভুল করেছি, সুদ খাইছি বুঝতে পারি নাই, ঘুষ খাইছি বুঝতে পারি নাই। আজকে মাহফিলের সামানার নিচে বইছি, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাইব না। এই মাহফিলের বাউন্ডারের নিচে বইছি, আল্লাহ
তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম হলো গফফার, তোমার নাম মুসাত্তার। ওয়াদা দিছি আল্লাহ তোমার কাছে মাপ চাইলে তুমি নাকি মাফ করে দাও। আর জীবনে অন্যায় করবো না, আর জীবন অপরাধের কাছে লিপ্ত হব না। আল্লাহ তখন বলবে বান্দারে কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। যদি ওয়াদা দিতে পারেন, এই অঙ্গীকারনামা দিতে পারেন আল্লাহ, আর জীবন অন্যায় কাজে লিপ্ত হব না, অপরাধের কাজে লিপ্ত হব না, আল্লাহ আপনাকে এই মাহফিল থেকে নিষ্পাপ বানায় নিবে। কি বানায় নিবে? নিষ্পাপ বানায় নিবে। যদি আপনি ওয়াদা দেন আর অন্যায় কাজে লিপ্ত হব না, অপরাধের কাজে আর লিপ্ত হব না। আমরা তো কইতে ডরাই, এই কথাটা কইতে আমরা ডরাই। আল্লাহ অন্যায় করেছি তবু তো তোমার, ভুল করেছি তবু তো তোমার, কার কাছে যাব? আজকে দোয়ার মাহফিলে বসে অঙ্গীকারনামা দিলাম, এটা দোয়ার মাহফিল। আল্লাহ দোয়ার মাহফিলে বসে অঙ্গীকারনামা দিতেছি, আর জীবন অন্যায় করব না, আর জীবনে ভুল করব না। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবেন, নত হয়ে যাবেন, আল্লাহ বলবেন বান্দারা আর তুই কান্দিস না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। আর একটা কথা আপনাদেরকে বলে যাই, গভীর রজনীতে শেষ রাত্রে মার কবরে যাইবেন, বাবার কবরে একা একা যাইবেন। যে মার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম, ঠিক না বিঠিক? যে বাবার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম, গিয়া সালাম দিবেন। যে মাত্র নাকি আপনি একা একা যাইবেন, এটা রক্তের কালেকশন, ঠিক না বিঠিক? কিসের কালেকশন? রক্তের কালেকশন। আপনি যখন আপনার মার কবরে যাইবেন, যাওয়ার লগে লগে কবরস্থানটা আলোকিত হয়েছে। আল্লাহ আকবার। মুর্দারা ডেকে ডেকে বলবে আল্লাহর বান্দি তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো, তোর সন্তান কবর বাসায় দাঁড়াইছে, কবর বাসায় দাঁড়াইছে। তোর সন্তানের দোয়ার বিনিময় আল্লাহ আমাদের কবরটাও আলোকিত বানাই দিছে। যেই মাত্র নাকি সন্তান কবর বাসা দাঁড়াইয়া মোনাজাত দিবে গভীর রজনীতে, আমি আপনার আমার সামনে, আমি আপনাদের মাইস এলো, মাইক এলো মাইসখানে, আল্লাহ ডাক দে, আরে জিবরাইল ফর্দার আলগিদা তুল্লা দে। ফর্দারা তুল্লা তো আল্লাহ লগে সন্তান রে মা দেখে দেখে বিনায় বিনা কানবে। বহুদিন পরে লাইলাতুল বরাতের রজনীতে আমার কবরে তুই আইলে, আগে দি তুই ছুটু ছিলে, তোর ততদিন পরে কি আমার কথা তোর মন হয়েছে? সন্তান কান্দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সন্তান বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এইভাবে যখন নাকি আল্লাহর বান্দা যখন কান্দে থাকে, এইভাবে যখন কান্দে থাকে, আল্লাহু আকবার, সন্তান যখন মোনাজাত দিয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়, এমনি আল্লাহ ডাকতে, হে মুখের সন্তান আর কান্দিস না গো, কান্দিস না। তোর ছেলের দোয়ার বিনিময় আজকাল থেকে আমি আল্লাহ আজীবনের জন্য এই গুরুস্থানের কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিছি। আর কান্ত হবে না। তোমার ছেলে যখন এই কবর পাশে দাঁড়াইয়া দোয়া করেছে, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি, ইয়াসিন সূরা পড়েছে, আমি আল্লাহ তোমার কবর আযাব মাফ করলাম। আশেপাশে যত মুরতাদরা ঘুমায় আছে তাদের কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনি যদি আপনার বাবার কবরে যান, আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে আপনার কবরে যাইব, ঠিক না বিঠিক? কবে দেখছি দাদার কবর আমার আব্বা গেছে, আমি যদি আমার আব্বার কবরে যাই 2 দিন পর আমার ছেলেও যাইব, আর আমি যদি না যাই হেতের চাক্কা হেতো ভাঙ্গে, ঠিক না বিঠিক? হেতের চাক্কা কই ভাঙ্গে? পশ্চিম বন্ধের চাক্কা কিতে আমরা নোয়াবাড়িত ভাঙ্গো না, পশ্চিম বন্ধু ভাঙ্গো। এই জন্য যখন কবরের পাশে যাই, যা যখন মোনাজাত দেয়, মুর্দাররা আপতা খুশি হয়। মুর্দারা ডেকে ডেকে বলে, হে আমার সন্তান, তুই দোয়া করছ,
তো ধরবি না ভাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবর আযাব আজীবনের জন্য মাফ করে দিছে। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল আওয়াজ উচ্চ করুন এইভাবে একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য গভীর রজনীতে মার কবর যাইবেন, ওজিফাটা কি মার কবর যাইয়া গিয়া বলবেন আসসালামু আলাইকুম, সালাম দিবেন, সালাম দিয়া বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বললা সূরাতুল ইখলাস 11 বার পড়বেন। সুবহানাল্লাহ। কবার পড়বেন? প্রভু আমার মাকে তোমার কাছে আমি আলামত দিয়ে দিলাম, তোমার কাছে আমি আলামত দিয়ে যাই। এতদিন তো ছিল আমার মা দুনিয়ার সাথী, এখন হয়ে গেল কবর জগতের সাথী। তখন আওয়াজ আসবে, হে আমার আদরের বান্দা আর কান্দিস না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই মুহূর্তে তোর আব্বা আম্মার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিছি। ওহুয়াল আজিজুল গফুর। গফুর গুণ হলো, গফুরের সিফত হইল তার জিন্দেগির সমস্ত গুণাগুলি মাফ করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরার গুণ হইল একজনের সাথে একজন লাগাই দেওয়া, ঠিক না বিঠিক? আল্লাহ বলেন আমার গুণ হইলে কি করা? মাফ করে দেওয়া। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমার গুণ হলো মাফ করে দেওয়া। এই জন্য গভীর রজনীতে মার কবরে যাইবেন, বাবার কবরে যাইবেন, যাইতে রাজি কি রাজি না? কবরে যাওয়ার দরকার আছে কি নাই? আর কবরে গেলে আপনার দুইটা উপকার, একটা হইল আপনার কবরের কথা মনে হইবে, ঠিক না ঠিক? কবরে যখন যাইবেন আপনার কবরের কথা মনে হইব। কবর হল আমাদের আসল বাড়ি, কবর হইল আমাদের আসল বাড়ি, আসল ঘর। এই দুনিয়াতে যত ঘর দেখেন গো সব ঘর হইল নকল, কবর হইল আসল, ঠিক না বেটি? كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ জিঙ্গাইব, ও আজরাইল আমার রাজত্বের ভিতরে এবার তুমি বলো কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তোমার রাজত্বের ভিতরে আমি এবং তুমি আর 4 জন ফেরেশতা, আর কেউ নাই। আল্লাহ কইব ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার রাজত্বের ভিতরে আমি ছাড়া থাকার কোনো বিধান নাই। আজরাইল কইব আল্লাহ জীবনে কত মানুষের জান আমি বাইর করছি, আগে যদি আমি জানতাম আমি আজরাইলে তুমি ধরবা, আমি আজরাইলে তুমি আটকাইলেইবা, জীবনে কোনো মানুষের রূপ বাইর করতাম না, ঠিক না ঠিক? আল্লাহ আমি আজরাইল যদি জানতাম আমার তুমি ধরবা, বান্ধ ফরিয়া পোকা কান্দরে, ঠিক না ঠিক? আমি আজরাইলে তুমি ধরলা। আল্লাহ বলে আজরাইল এবার তোমার রূহ তুমি বাইর করে দাও। এক এক করে সবার রূহ যখন বাইর করে দিবে আল্লাহ বলে আজরাইল তোমার রূহটা জ্বালাও। আজরাইল আরো হয়েছিনি, আজরাইল ধরাইছিনি। প্রভু জীবনে কত মানুষ আমি এতিম বানাইছি, আমি আজরাইল মিনিটে মিনিটে মানুষের রূহ কবজ করছি, ঠিক না বিটি? আমি আজরাইল 2 জন 2 প্লেয়ার মধ্যে ঘুমাই রয়েছে, 2টা বিছনাত, একটা বিছনা থেকে আমি 3 দিনের কাছাব বুঝাইদের আমি নিয়ে গিয়েছি। আমি আজরাইল
জীবনে কত মানুষের রুহ আমি বাইর করলাম, আগে জানলে আমি আজরাইল এই দায়িত্ব কোনো দিন পালন করতাম না, এই দায়িত্ব পালন করতাম না। আল্লাহ বলবেন, হে আজরাইল তোমার রুহটা তুমি আবার বাহির করে দাও। আজরাইল যখন তাহার রুহটা বাইর করবে, বেহেশত এবং দুজুক দুই জায়গার মাইচেন্ডারও ধরাইব, দুই জায়গার লড়ার পথ নাই। আল্লাহ আমি আজরাইল একটু সমদিবানি। আল্লাহ বলেন সময় তোকে দোয়া হবে না, বেহেস এবং দুজুক এই দুই জায়গার মাইচেন্টার দাঁড়াইয়া তোমার রুহুটা তুমি বাইর করে দাও। আজরাইল যখন ওনার রুহু বের করে দিবে, অত জোরে একটা চিৎকার মারবে, ওই সময় দুনিয়াতে মানুষ থাকলে তার চিৎকার কারণে মানুষ কলিজা পাটে মারা যাইত। ও ভাই, আজরাইল যদি না বাঁচতে পারে, আমি আপনি কিভাবে বাঁচবো? আপনি বিবেককে প্রশ্ন করি, ঠিক না বেঠিক? মরণ আপনাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না, ধরে নিব। রাজা হোক, বাদশাহ হোক, মেতর হোক, চালক হোক, মন্ত্রী হোক, কেউ বাঁচার কোনো ভয়, আরজের বাঁচার কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে যেদিন বিদায় হয়ে যায়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি কাপড় দিয়ে আমি ঢাকি রেখে দিয়েছি। ওই সময় দেখি আল্লাহ নবী একটা হেসুনি টান পড়ে গেছে। আল্লাহ, বুখারী শরীফের হাদিস। আমি মনে মনে ভাবলাম, আমি কম্বলটা আমি আলগি দিয়ে দেখি, জগতের মানুষে কম্বলটা আমি আলগি দিয়েছি। আল্লাহর কসম করে বলি, এমন কোনো ভাষা নাই, এমন কোনো জায়গা নাই আল্লাহ নবীর যে গামে নাই। যারে না বানাইল আল্লাহ, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহে কলব বানাইতেন না, আরশ কুরসি বানাইতেন না। এই নবীর যদি অবস্থা হয়, আমার আপনার কি অবস্থা হইব? ঠিক না বিঠিক? আরো জোরে বলুন, ঠিক না বিঠিক? মরণ থেকে যত পালাও, মরণ তোমায় ছাড়বে না। আজরাইল তো নিবে তোমায় একদিন তো দরিয়া, ঠিক না বিঠিক? আজরাইল বাঘের মধ্যে ধরে নিব। প্রতিদিন আমরা চাইতেছে, প্রত্যেক দিন আমার আপনার বাড়িতে আজরাইল আসতেছে, কিন্তু যেদিন আপনার হায়াত নামা জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই দিন আপনাকে আজরাইল এইভাবে ধরে নিয়ে যাবে, ঠিক না বিটি? আজরাইল যে ধরে নিব, কইতে পারবেন আমার নিও না। হে আজরাইল, এখন না কিছুক্ষণ পর আমার কাছে আইও। কত বন্ধু দেখেছি, কত বান্ধবী দেখেছি, মরার পরে কেউ আপন নাই, ঠিক না বিটি? মানুষটা যখন মরে যায়, চারজন তাকে কাঁধো করে নিয়ে যাবে। বলবো না, অসুবিধা হইতেছে। মানুষটা যখন মরে যায়, চারজন তাকে কাঁধো করে নিয়ে যায়। কয়জন কাঁধো লইবে? আরো জোরে। চারজনকে ডেকে ডেকে বলবে, তোরা কারা রে? তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরে এই দুনিয়াতে কত আপন দেখেছি। আমার মরার পরে কেউ সিরা কলা লয়ে আইছে, ঠিক না বেটি? সিরা কলা লয়ে আইনি, কেউ সিরা আনছে, কেউ কলা আনছে, কেউ রুটি আনছে, কেউ তো আমার হাঁটিতে ধরছে না। তবে আমি বুঝতে পেরেছি, তোরা চারজন আমার আপন। এই চারজন ছাড়া আর কেউ আপন হতে পারে না। তোদের পায়ে ধরি, তোরা চারজন আমার কবরের ভিতরে নামিস। সুবহানাল্লাহ। তোরা চারজন আমার কই নামিস? তোরা চারজন কিন্তু আমার কবর নামিস। দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। এমনই দেখা যায় কবর ভিতরে তিনজন যখন নাম, তুই কিন্তু আমার কবর থেকে যাইস না, আমার কবর থেকে যাইস না, তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, আমার কবর থেকে যাইস না। এমন দেখা যায় এই মুর্দারে উনি উঠে যায়। উঠে যাওয়ার পরে দেখা যায় এই মুহূর্তে একটা উট পাখি তার কবরের ভিতরে নেমে যায়। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র নাকি উট পাখি নামবে,
এমনি লগে লগে একজন ফেরেশতা দৌড়াইয়া বলবে মার রাব্বুকা, এই যে কিছুক্ষণ আগে যে লোকটার রাখা হলো ওই লোকটার দেহটা কোথায়? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। কিছুক্ষণ আগে যে মুর্দারকে রাখা হলো মুর্দারটা কোথায় চলে গেল? মুর্দার লাশের দিকে কোনো সন্ধান নাই, লাশের দিকে কোনো সন্ধান পাওয়া যায় না। কোথায় চলে গেল? কোন জায়গাতে চলে গেল? কোন জায়গাতে চলে গেল? এমনি বলা হবে, এমনি পাওয়া হবে না, এমনি পাওয়া যাবে না। ও ভাই মালিক, কিছুক্ষণ আগে যে লোকটা রাখা হলো কোথায় চলে গেল? এমনি পাবা না। কবরের দিকে তাকাই দেখো, কবরের ভিতরে একটা উট পাখি আছে, উট পাখির নিচে মুর্দারে ঘুমাই আছে। আরো জোরে কিনা, হ্যাঁ উট পাখি কিছুক্ষণ আগে যে মুর্দার রাখা হলো, মুর্দার কোথায় আছে? আমার ডানার নিচে ঘুমায় আছে, তাকে বাহির করে দাও। এমনি উট পাখি ডেকে ডেকে বলবে বাহির করে দেওয়া হবে না, বাহির করে দেওয়া হবে না। আল্লাহর কসম করে বলি আমি উট পাখি তাকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে আসবো। কই দিয়ে আসবো? সবাই তোমরা বলে যেতে পারো, আমি বলে যেতে পারি না। আমি আল্লাহর কসম করে বলি তার ছেলে তাকে বলে যেতে পারে, তার মেয়ে তাকে বলে যেতে পারে, আমি উট পাখি তাকে বলে যেতে পারি না। আমি উট পাখি তাকে আল্লাহর তৈরি বেহেশতের ভিতরে দিয়ে আসবো। কই দিয়ে আসবো? আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে। একলু মরে যাওয়ার পরে বাবা সিংহা পুত্রে আমি মরার পরে তুই কিতা করবে? কত মারালে ডেক্কাতে ফেলাই দেব কবর। আরেকটারে জিঙ্গা কিরে তুই কিতা করবে? তোমারে 3টা বান দিয়া কবর ফেলাই দিয়ে এই দিনের লাগে তোর ফালছিলাম, দোয়া বুঝার কে করতে না। এমনি একটা মুরব্বী লোক ফাগরি বাইন্দা, সাদা ফাগরি বাইন্দা ডাকতে, চাচা চিন্তা করবেন না, আমি আপনাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে দিয়ে আসবো। কেউ আমার ফুতে একজন করে আমার ডেক্কাতে ফালাই দিব, আরেকজনে করে বলে বাইন্দা ফালাই দিব। তুমি আমার মুসিবতের দিন আল্লাহর তৈরি বেহেশতের ভিতরে দিয়ে আসবা। কে তুমি? তোমাকে চিনতে পারলাম না। জবাব দে, আমাকে আপনি চিনবেন না। আমি হয়েছি আপনার গোটা জিন্দগির নেক আমল। আমি আপনার গোটা জিন্দগির, আপনাকে যদি সকলে বলে যায় আমি আপনাকে বলতে পারি না। আমি খোদার কসম করে বলি আমি আপনাকে আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের ভিতরে দিয়ে আসবো। তে পৃথিবীর সকল আপন হতে পারে না, আপন হলো নেক। এই দুনিয়াতে যখন আপন দেখেন, মরে যাওয়ার পরে দেখেন কেউ আপন নয়, কেউ আপন নয়। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন। তবে নেক বন্ধু যারা তাদের উপকার আসবে, বুঝেননি? নেক বন্ধু হক্কানি আলেমদের সাথে বন্ধুত্ব করছেন, তাদের সাথে উঠা বসা করছেন, হতে পারে এই উঠা বসার বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আরো জোরে বলুন ঠিক না বেটি? সত্য বলছি না মিথ্যা? হক্কানি আলেমদের সাথে মহব্বতের কিতা কইলে তা এক কাফন সুর আছে, কাফন সুর এর কামে আলি কাফন চুরি করে। মনোযোগ তো শুনে দেখ, আল্লাহর ওলি যখন বিদায় হয়েছে হে মনে মনে ভাবছে গুতুম্বার মধ্যে যখন একজন আল্লাহর ওলি বিদায় হয়েছে কাপড়টা দামি হইব, আজকা কাম করিবেলা ই কাপড়টাকে লইম। রাত্রেবেলা যখন কবর নিয়ে দিয়েছে হে নিশি রাত্রে গেছে, মানচক সুর তো সুর আরো সিনাজু হে কত সুন্দর কাপড় লাগাইছে। জানাজার নামাজ হতো রাত্রেবেলা গেছে, মাটি কইরা বাঁশ ফালাইয়া দাড়ি ফালাইয়া এইবার ধরতে গেছে, এমনি ধরতে গেছে। যে মাত্র ধরতে গেছে গো কাপড় এমনি মুর্দারে সুরের হাতে দিল্লিছে। আচ্ছা আপনার গুতুমবাড়া মাদ্রাসার মধ্যে যদি মুর্দার হারুই জায়গা ইমাম থাকবো? হ্যাঁ, যারা জানাজার নামাজ পড়তেছে হারা থাকবো? যে মাত্র মুর্দার রাইব ধরে নিছে। আচ্ছা কাপ উঠবার কথা নেই, আরো জোর করে উঠবানি। এমনই মুর্দারে রাখ দে, কাঁপ্য না। আল্লাহ তাআলা তোমার জিন্দগির সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করে দিছে। আরো জোর কন্যা
শুধু শুধু তোমার কবর, তোমার গুনাহ না, আমার জানাজার মাঝে যতজন পুরুষ অংশগ্রহণ করছে আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দিছে। আর যেখানে আল্লাহু আকবার। नेक लोगों को दिल लगाकर जिंदगी आबाद है, बद लोगों को दिल लगाकर जिंदगी बर्बाद है। नेक लोगों को दिल लगाकर जिंदगी आबाद है, बद लोगों को दिल लगाकर जिंदगी बर्बाद है। ठीक ना भी ठीक। नेक लोगों সাথে কি দিল লাগাবার কারণে যুদ্ধ ডাকাত হয়ে থাকে, কিন্তু আল্লাহর ওলির হাত ধরার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে বেহেশতের বাগান বানাই দিয়েছে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য খাদিজাতুল কুবরা পরকালের বয়ে, কবরের বয়ে কাঁদতেন, আল্লাহ আমি হাদিজার কবর কোনো সামান নাই, কবর কোনো নেক আমল নাই, আল্লাহ আমি হাদিজা কবর একা একা কেমনে থাকবো? সেই কবর নাই বাতি, সেই কবর নাই সাথী। ঠিক না বিঠিক? যে হাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 বার করে সালাম দিছে, ওই হাদিজা কইতো যেই কবর নাই বাতি, যেই কবর নাই সাথী, আল্লাহ একা একা কবর আমি কেমনে থাকুম, একা একা কবর আমি কেমনে থাকুম? একদিন খাতুনে জান্নাত আল্লাহু আকবার রাস্তা দাবির করেন, এমন সময় তাকায় দিকে বিশ্ব নবী স্ত্রী হাদিজাতুল কুবরা রাস্তার মধ্যে ঘুরে আর কান্দে। খাতুনে জান্নাত ডাকতে, আম্মা গো কোন জন্য তুমি কান্দো, কোন জন্য তুমি কান্দো? এমনি হাদিজা ডাক দে, ও ফাতেমা ওই জন্য কান্দি, কবরের তো কোনো সামান নাই, কবরের তো কোনো নেক আমল নাই, কবর আমি কি জবাব দেবো? এমনি খাতুনে জান্নাত দৌড়াইয়া পাগল পারা হইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাছে বললেন, ও আল্লাহর নবী আপনার আদরের স্ত্রী বাঁচবে না, আপনার আদরের স্ত্রী বাঁচবে না। আল্লাহ রাসূল দৌড়াইয়া জান্নাতুল বাগি থেকে ডাক দিছে, ও হাদিজা কোন জন্য তুমি কান্দো, কোন জন্য তুমি কান্দো? এমনি হাদিজা বলে, ও আল্লাহর নবী আপনার অনুমতি দিলে আমি 3টা কথা আল্লাহু আকবার বলেন। আমরা বাড়ির হাদিজা হইলে করে তোর গালটা ফাড়াইলাম, ঠিক না বেটি? আমরা বাড়ির রাবি হইলে ভাই সাহেব তোর গালটা খাইলাম। হুজুর অনুমতি দিলে গো 3টা কথা বলবো। রসুল বলেন, হাদিজা কি কথা তোমার বলার বলো। এমনি বলে, ও আল্লাহর নবী 1 নম্বর কথা হলো, আমি হাদিজা শুধু পৃথিবীতে বিদায় হয়ে যায়, আপনার পাগড়ি দিয়ে আমার কি করবেন নি? আপনার পাগড়িটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন। আর যেরকম আল্লাহু আকবার। ও আল্লাহর নবী 2 নম্বর ওসিয়তটা হলো, আমি হাদিজা শুধু বিদায় হয়ে যাই, আপনি নিজে আমার জানাজার নামাজ পড়াইবেন নি। আনফেরা জামাইব একজন নিতে কইনি, জীবন না বেড়া তাকে ইংল্যান্ড, হিলা তাকে কুয়েত। সত্য না মিথ্যা? একজন তোর একটা তোর মতো বেড়া দরকার নাই, মিশা কথা। হাদিজা বলেন, হুজুর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন নি? স্বামী শুধু জানাজার নামাজ পড়াই গো, কবরের আযাব মাফ। আর আল্লাহু আকবার। আমি দল চাই না, দৌলত চাই না, হীরা চাই না, মুক্তা চাই না, স্বর্ণ চাই না, রূপা চাই না। আল্লাহর নবী গো হীরা দিয়ে আমি কি করব, মুক্তা দিয়ে আমি কি করব? এমন একজন স্বামী পেয়েছি যার চেহারা দিকে তাকালে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। 3 নম্বরটা কি? ও আল্লাহর নবী 3 নম্বরটা হলো, মানুষ যখন মরে যায় সবাই 4 জন কাঁধো করে তাকে নিয়ে যায়, ঠিক না ঠিক? আরো জোরে বলুন, ঠিক না ঠিক? আল্লাহর নবী গো 4 জন যেদিন আমাকে কাঁধো করে নিয়ে যাবে,
আমার সঙ্গী কেউ আপন হবে না। ও আল্লাহর নবী, আপনি আমার কবর পাশে দাঁড়াইয়া, আপনি আমার কবর পাশে দাঁড়াইয়া এতিমের মতো কানবেন, দাঁড়ায় কানবেন, আমি হাদিজা জান্নাতি না জাহান্নামী, এটা তো আমার জানা নাই। আমি হাদিজা জান্নাতি না জাহান্নামী, এটা তো আমার জানা নাই। ও আল্লাহর নবী, আপনি আমি হাদিজার জন্য একটু দোয়া করবেন। ওসিয়ত অনুযায়ী মনোযোগ দিয়ে শুনবেন। ওসিয়ত অনুযায়ী কেহ বলেন রমজান মাসের 10 তারিখ, কেহ বলেন শাওয়াল মাসের 10 তারিখ হাদিজা পৃথিবীতে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সুন্নতে পাগড়ি অথবা সাদর যেন ইখতিলাফ আছে, নবীজি সুন্নতি পাগড়ি দিয়া কি করলেন? দাফন করলেন। আল্লাহর রাসূল কবর রাইখা মানাজাত দেখান দেন, নিচে জানাজা পড়াইলেন। আল্লাহর রাসূল বলেন, প্রভু গো, আমার হাদিজা এতদিন তো ছিল আমার সাথী, এখন হয়ে গেল কবর জগতের সাথী। ঠিক না ঠিক? প্রভু, আমার হাদিজাকে তোমার কাছে আমি আলামত দিয়ে দিলাম, আমার হাদিজার আর কেউ নাই, তোমার কাছে আমি আলামত দিয়ে দিলাম, তোমার কাছে আমি আলামত দিয়ে দিলাম। আল্লাহ, আমার হাদিজার তো আর কেউ নাই, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই। আল্লাহ রাসূল যখন নাকি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস দাঁড়াইয়া পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ে, আল্লাহর রাসূলের পা মুবারক ফুল্লা পানি বাইরিতে আরম্ভ করছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকদে, ওরে জিবরাইল, কিলিগা কান্দস? এই জন্য কান্দি হাদিজার কবর পাশে দাঁড়াইয়া। এমনি আল্লাহ ডাকদে, ওরে জিবরাইল, আর তোর কান্দতে হবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই মুহূর্তে হাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি। এ জিবরাইল, আমার বন্ধুকে জানাই দাও, আমার বন্ধু যেন আর না কান্দে, হাদিজার কবরের 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি। এই জন্য হাদিজাতুল কুবরা কইতো, আল্লাহ, আমি হীরা দিয়া কি করব, মুক্তা দিয়ে আমি কি করব, স্বর্ণ দিয়ে আমি কি করব, রূপা দিয়ে আমি কি করব। এমন একজন স্বামী আমি পেয়েছি যার চেহারা দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কে আগুন হারাম? এমন একজন স্বামী পেয়েছি চাইলে দুজকের আগুন হারাম। সুবহানাল্লাহ। কেমন স্বামী? এই জন্য আল্লাহর রাসূল হাদিজার কথা বলতেন না, এই জন্য আল্লাহর রাসূল বলতেন, এই দুনিয়ার সবাই হলো এই দুনিয়ার সাথী, আর আমার হাদিজাতুল কুবরা হলো কঠিন বিচারের দিনের সাথী। ঠিক না ঠিক? আম্মা যারা আয়েশা সিদ্দিকা কিদিন বলছেন, হুজুর, দাঁত পরাপুরির কথা কি এখন আপনি বলতে পারেন না? আল্লাহর নবী চোখের পানি বিনে বিনে সেরে কান্দে আর বলে, ও আয়েশা, তোমরা সবাই হলো আমার শুকরের দিনের সাথী, আর আমার হাদিজাতুল কুবরা হলো কঠিন বিচারের দিনের সাথী। তোমরা এই দুনিয়ার সাথী, আর আমার হাদিজাতুল কুবরা হলো কঠিন বিচারের দিনের সাথী। ও আয়েশা, শুনো, মক্কা কিংবা মদিনার কাফেররা আমার গায়ে যখন ঢিল মারতো, আমাকে যখন চাবুক মারতো, তোমাকে হাদিজা আমাকে আশ্রয় দিত। ও আল্লাহর নবী, চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, মক্কা কিংবা মদিনার ভিতরে একটা লোকও যদি ঈমান না নেয়, আমি হাদিজা ওয়াদা দিয়েছি আপনাকে নবী বলে মানছি। ও আল্লাহর নবী, আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, মক্কা কিংবা মদিনার ভিতরে একটা লোক যদি ঈমান না আনে, আমি হাদিজা ঈমান আনছি। এই জন্য আল্লাহর রাসূল বলেন, সবার কথা বলতে পারলে আমি আমার হাদিজার কথা আমি বলতে পারি না। সবাই হলো আমার দুনিয়ার সাথী, হাদিজাতুল কুবরা হলো কঠিন বিচারের দিনের সাথী। সবাই এই দুনিয়ার সাথী, আমার হাদিজা হইল, আমার হাদিজা আমার জন্য
আমি দেখেছি টিফিন বস্তা ভাত নিয়ে যাইত, আমার মৌলা 11 বার করে সালাম দিত। ভাত নিয়ে যাইতো, আর আমার আল্লাহ আমার স্ত্রী হাদিজারে 11 বার করে সালাম দিত। আমরা বাড়ি হাদিজারে সালাম দিবনি? আল্লাহর রাসূল বলেন, হাদিজার মতো স্ত্রী পাইয়া আমার জীবন ধন্য। হাদিজাও কইতো বিশ্ব নবীর মতো স্বামী পাইয়া আমি হাদিজার জীবন ধন্য। দেখছেন একজনের সাথে একজন কি ইয়া আছে, বিশ্ব নবীর মতো স্বামী পাইয়া আমার জীবন ধন্য। আর আল্লাহ রাসূল বলতেন হাদিজার মতো স্ত্রী পাইয়া আমার জীবন ধন্য। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মাহফিলে তৈবত না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য হাদিজা আল্লাহর রাসূলকে খুবই মহব্বত করতেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমরাও যদি স্বামী স্ত্রী এইভাবে মিল মহব্বতে চলতে পারি, আমরা আল্লাহর তৈরি বেহেশতের মালিক হতে পারবো। ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী মিল মহব্বতে চলবেন, একজন আরেকজনকে সালাম দিবেন, একজনের আঙ্গুল ধরে একজন তুলবেন, স্বামী থাকবেন আগে, স্ত্রী থাকবেন পিছনে। আল্লাহর কসম করে বলি, উভয়জন যদি হাসি মুখে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর তৈরি বেহেশতের মালিক বানাই দিবেন। আর এই দুইজনের মাঝে যদি গৌর মিল থাকে, এই গৌরের মাঝে রহমত নাজিল হইত না, এই গৌরের মাঝে আরো গজব নাজিল হইব। কি নাজিল হইব? গজব। তো রহমত নাজিল হইতে চাইলে স্বামী স্ত্রী মিল মহব্বত চলতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমি সবার কথা বললে আমার হাদিজার কথা আমি বলতে পারি না, কারণ আমার হাদিজা হলো কঠিন বিচারের দিনের সাথী। আল্লাহু আকবার বলেন। যেন হাদিজা এত নেকামল থাকো সত্ত্বে তিনি বলতেন কবরের কোনো আমার সামান নাই, কবর কোনো নেকামল নাই, কবর কোনো সামান নাই, কবর কোনো নেকামল নাই, অথচ আল্লাহ 11 বার করে সালাম দিয়েছে। আর আমরা যদি মনে হইতাম, অথচ যে হাদিজার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কায়দা করেন নাই, কবরের ভয়ে অজ্ঞান হয়ে যাইতেন, পরকালের ভয়ে অজ্ঞান হয়ে যাইতেন। আর আল্লাহর রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কিছু চাই না, কিয়ামতের মাঠে আপনি আমি হাদিজাকে একটা ডাক দিয়েন। সুবহানাল্লাহ। কোনো কিছু আমি চাই না। কিভাবে স্বামী স্ত্রী মিল মহব্বতে চলেছে, তারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ছিলেন। উভয়জন একজনের দিকে তাকায় আরেকজন হাসি মুখে কথা বলতেন। হাসি মুখে কথা বললই সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? আমরা তো একজন ভাই একজন হাসি মুখে, আমি একজন দেখলো এমন বেতালা বাবার অপ হিলাকর টপ মিশা কথা কইছি। ভাই দোস্ত বুজুর্গ, স্বামী স্ত্রী মিল মহব্বত চলবেন, দুনিয়া তো ইজ্জত পাবেন, আখেরাতে ইজ্জত। এই জন্য ও কুতুমপাড়ার মহিলারা, আপনাদেরকে আমি জানাই যাই, হাদিজার মতো আর চেষ্টা করুন। হাদিজা কেমনে তো আল্লাহওয়ালা হলেন, কেমনিও তো দিনদার হলেন, কেমনিও তো পরহেজগার হলেন। হাদিজা বলে, আমার জিন্দেগিতে কোনোদিনও আমি নফল নামাজও সারি নাই। নফল আবাদত তো ছাড়ছে না, আমরা তো ফরজ করি না। হাদিজা বলেন প্রতিদিন বলতেন, প্রভু গো, আমি যখন পৃথিবীতে বিদায় হয়ে যাব,
আমি তোমার কাছে দন চাই না, দৌলত চাই না। 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ার পরে 60টা সেজদা দিব। সে সেজদার মাঝে যেন মালাকুল মউত আজরাইলের সাথে আমার সাক্ষাৎ। 2 রাকাত নামাজ পড়বো চাইছে। আজরাইল যখন হাদিসের কাছে আইছে, আজরাইল হাদিসা আজরাইল লোক আমি কোনো কিছু চাই না, আমি জীবনের মতো শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তাম। নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর আইছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা দোয়া ইনশাল্লাহ করে যাবেন, কথাটা বুঝছেন না? সবাই দোয়া কইরা, প্রত্যেকেই দোয়া করে মাহফিল ইনশাল্লাহ যাবেন। আমি যেই কথাটা বলতেছিলাম, হাদিসার মতো হইতে হইলে আল্লাহ তাআলা বিধিবিধানগুলো মানবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো চলবেন। ইহকালে পাবেন কল্যাণ, পরকালে পাবেন কল্যাণ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ইহকাল